নমস্কার বন্ধুরা, আমি চন্দনা জি কুকিং থেকে বলছি। আজকের আমি তালের বাটি পিঠে বানাবো। তালের বাটি পিঠে বানাতে এখানে আমি নিয়েছি স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, এখানে আমি একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি, এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি, এক বাটি সুজি নিয়েছি, আর আমি নারকেলটাকে আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়ে নিয়েছি, আর তালটা নিয়েছি। এই তালটা দিয়ে আমি বাটি পিঠেটা বানাবো। তার আগে আমি ছানাটা দেখাচ্ছি কীভাবে ছানছি আমি। তার আগে আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা আষাঢ় মাস, আমাদের এখানটা আষাঢ় মাসেই তাল পড়ে। দেখো তালটা কত সুন্দর, খুব সুন্দর তালটা। এই তালটাকে আমি ছানাটা দেখাবো, এইরকম ছানা কেউ দেখায়নি, আমি দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি আমি তালটাকে ছাড়াবো, ছেনে আমি দেখাচ্ছি কিভাবে ছানতে হয়। এখানে দেখো তালটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ছেনে নেবো। এখানে তালটাকে আমি মিজে নিয়েছি, আর এইটা দিয়ে আমি তালটা ছানবো। এইটা দিয়ে তাল ছানা খুব দারুণ হয়, আপনারা বাড়িতে চাইলে বানিয়ে দেখতে পারেন। এরকম টিফিন করে সবার বাড়িতে থাকে, তা আমি এইটা দিয়ে ছাড়াবো। দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব ফটাফট এতে হয়ে যায়। 10 মিনিটের মধ্যে তাল ছানা হয়ে যায় এটা। এরকম করে ছাড়ি খুব তাড়াতাড়ি। দেখো এখানে দেখো কত তাড়াতাড়ি তালটা ছানা হয়ে গেল। এখানে আমার এক আটিতে এতটা হয়ে গেছে, আর এইটা একদমই থাকে না, খুব সুন্দরভাবে তালটাকে ছানা যায়। আর এখানে ঝুড়িও লাগে না, কিছুও লাগে না, বাড়িতে তো সবারই এরকম জিনিস থাকে, তাহলে তো ফটাফট তাল ছানা হয়ে যায়। দেখো কত সুন্দর তালটা ছেনে নিয়েছি, এটা আমি ফেলে দিচ্ছি, আমি দ্বিতীয়টা নিচ্ছি। বন্ধুরা, আমার এই তাল ছানা রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। খুব সুন্দর তাল ছানা যায়, আপনারা না ছানলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এতে তাল ছানা যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমার তালগুলো ছানা হয়ে গেছে, দেখো কত সহজে তালটা ছানা হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি। এটাকে না মানে আপনারা না যাই ছানলে বুঝতে পারবে না কত তাড়াতাড়ি হয় আর কত ভালো ছানা যায়। এখানে দেখো আমি একটা তাল আমি ছানা হয়ে গেছে এক্ষুনি, আর এবারে আমি রেখে দিচ্ছি। এবার তালটাকে ওটাকে ছেড়ে নেবো ভালো। এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি, আর এই বাটিটা থেকে আমি একটা জাল দিয়ে ছেঁকে নেবো। তাল সবসময় ছেঁকে খেতে হয়, তালে অনেক ইয়ে থাকে, ছিবড়া থাকে, তার জন্য তালটাকে সবসময় ছেনে নিতে হয়। এখানে আমি তালটাকে ছেনে নিচ্ছি, ছেঁকে ভালো করে ছেঁকে নেবো। ছেনে তো নিয়েছি, আর এবার আমি ছেঁকে নেবো। আর তাল ছানাটা দেখলে তো কত সুন্দর হয়, এইভাবে ছানলে। এইটা এরকম টিফিনগুলো সবার বাড়িতে থাকে, সবাই এইভাবে ছানলে খুব তাড়াতাড়ি ছানা হয়ে যায়। এবার আমি দেখো ছেঁকে নিচ্ছি। একটু চাপ দিলেই সব বেরিয়ে যাবে। এই দেখো, আর এখানে আমি দেখাচ্ছি তালের কত চুইয়ে থাকে। দেখো এইগুলোকে ফেলে দিতে হয়, এইগুলো খেতে নেই, এই যেগুলো ফেলে দিলে হয়ে গেল। এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রথমেই সুজিটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি টক দই আর দুধ আমি একটু ফাটিয়ে রেখে দিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে টক দই আর দুধ দিয়েছি, টক দইটা দিতে হবে, টক দই দিলে খুব সুন্দর একটা হবে, তার জন্য টক দইটা দিয়ে আমি একটু ভালো করে মেখে রেখে দিচ্ছি। দেখো এখানে আমি 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, এটা গুঁড়ো চিনি। এখানে একটু চিনির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু বাটি পিঠে তাল দিব তার জন্য একটু দিলাম বেশি করে। একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। তারপর আমি তালটা দেবো। এখানে দেখো আমার ছানা তালটা দিয়ে দিচ্ছি। এই তালটা দিয়ে আর এই পিঠেটা দারুণ হয়। দেখো এখানে আমি তালগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে এবার আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং পাউডারটা দিতে হবে, দিয়ে খুব ভালো করে একটু মাখবো। মেখে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
এখানে আমি বাটি পিঠের গোলাটা পুরো রেডি করে নিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আর এখানে দেখো ফুলে কত মোটা হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটিতে তেল নিয়েছি, আর তেলটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি বাটির গায়ে। এখানে বাটিগুলো আমি ব্রাশ করে নিয়ে নিয়েছি। আর এবার যে আমি গুড়টাকে দেখো ছাই মেরে রেখে দিয়েছি, এটা আমি একটু তলায় দিয়ে দেবো। তিনটে বাটিরও দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি। এটা বেশি দেবো না, পুরো ভর্তি করে দেবো না, এটা ফুলবে অনেকটা, তার জন্য আমি হাফ বাটি করে দিয়ে দেবো। আর এই গোলাটা এরকমই রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখানে আমি আরও একটুখানি নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নারকেলটা। আর একটু করে দিয়ে দেবো। এখানে একটা চামচ দিয়ে একটু সমান করে দিয়ে দিচ্ছি আমি। এখানে আরও একটু করে দিয়ে দেবো উপরে। ওমা এবার আমি ভাবাতে বসিয়ে দেবো। এখানে আমি কড়া একটা বসিয়ে দিয়ে দিচ্ছি, আর কড়াইতে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি তালের বাটি পিঠেগুলো আমি একটা একটা করে বসিয়ে দেবো এখানে। আর এটা টেস্টটা দিতে হবে এখানে। প্রথমে জলটা একটু ফুটিয়ে নিতে হবে, তারপর আমি দুটো পাশাপাশি বসিয়ে দেবো। এখানে আমি তিনটে বাটি সবই বসিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 15 মিনিট ভাবিয়ে নেব। আর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে ঢাকাটা দিয়ে দিতে হবে ভাবাবার জন্য। তো ঢাকাটা দিয়ে দিয়েছি আমি। আমি 10 মিনিট পরে ফিরে আসব। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। 10 মিনিট পরে আমি খুলছি ঢাকাটা। আর এখানে দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলেছে আর পুরো হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা করে তারপর আমি দেখাবো। এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে আমার বাটি পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। আমি বাটির পিঠেগুলো আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি। তাদের বাটি পিঠে দেখো পুরো খুলে গেছে। আমি সবগুলো দেখাচ্ছি খুলিয়ে। আর এটা কাঁচের বাটি, আপনারা চাইলে আপনারা কাঁচের বাটি না থাকলে স্টিলের বাটিও ব্যবহার করা যায়। এখানে পিঠেগুলো সব ঠান্ডা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর তালের ভাওয়া বাটি পিঠে। আর এই পিঠেটা আমি একটা কেটেও দেখাচ্ছি। এখানে দেখো মধ্যখানে যে আমি এগুলো দিয়েছিলাম নারকেলের ছাইটা, তা সেখানেও দেখো কত সুন্দর হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো। নমস্কার।